গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে কে। এই দেখুন বন্ধুরা, এত সুন্দর রোদ উঠেছে, এত সুন্দর রোদ উঠেছে, তাকাতেই পাচ্ছি না। তো ভাবছি আজকের আমি ব্ল্যাঙ্কেটগুলো কেচে দেবো, কিন্তু কাচার আমি সময় পাচ্ছি না, কারণ আজকে আমার নাইট লাইফ ছিল। তার জন্য আমি ঘরের কিছু কাজ সারিনি। তো ওর বাবা তো কিছুটা কাজ করে দিয়ে গেছে, এখন আমি রান্না করছি। আবার কি হয়েছে, পাশের বাড়ির যে দিদি, ওই দিদি আবার আমাকে ডাকছে কিছু সবজি কেটে দেওয়ার জন্য, কারণ অনম আসছে। এই যে শনিবার থেকে অনম। এই দেখুন আমার কি সুন্দর গাঁদা ফুল হয়েছে, দেখুন এই ভেতরে দেখতে পাচ্ছি দুটো গাঁদা ফুল হয়েছে, কি দারুণ লাগছে না? এই যে, আর আজকে আমি সেরকম কিছু রান্না করব না, তো ভাবছি কি রান্না করব সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। আর এই দেখুন বন্ধুরা, বিটরুটকে আমি একদম গুঁড়ো গুঁড়ো করে কেটেছি। এই দেখুন, দেখতেই পাচ্ছেন বিটরুটকে গুঁড়ো গুঁড়ো করে কেটেছি, তার সাথে পেঁয়াজ কেটেছি একটা, আর কাঁচা লঙ্কা কেটেছি। তো এইটা আমি এই যে তেল দিয়েছি, এটা এবার আমি একটু সর্ষের ফোড়ন দেবো আর কারি পাত্তা দেবো, দিলে এটা খুব সুন্দর খেতে লাগবে। তো আমি দেখাচ্ছি। আমি সর্ষে আর কারি পাত্তাটা দিয়েছি এখানে, আর এটা আমি হালকা আঁচে ভাজছি, একদম কম আঁচ করে ভাজছি। তো এটা ভাজা হয়ে যাক, তারপর দেখাচ্ছি কেমন হয়। তো বন্ধুরা, আজকে সেরকম কিছু সবজি কেনা হয়নি। ওর বাবা বলেছে যা আছে করো, সন্ধ্যাবেলার দিকে যাবো দুজনে মিলে মার্কেটে, সেখান থেকে গিয়ে বাজার করে নিয়ে আসবো। তো সেই জন্য আপনাদেরকে তো আগেই বলেছি যে আমি এখানে বিটরুটটা ভাজি করছি, আর এই যে আলু পোস্ত করব। তো সেই জন্য আমি একটা টমেটো, একটু আদা, দুটো কাঁচা লঙ্কা, কিছুটা পেঁয়াজ আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে আলু কেটে রেখেছি। আলু পোস্ত করবো আর ডাল করব। তো আমি দুধ যা গুলে রেখেছি মেয়েকে দেবো বলে, হলুদ দিয়ে আর একটু চিনি দিয়ে, নইলেও খাবে না। তো মেয়েকে দিয়ে দিই এটা। তো আলু পোস্ত বানানোর জন্য আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, তার সাথে আমি পাঁচফোড়ন তো আমার কাছে ছিল না, সেই জন্য মৌরি দিয়েছি। তো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এই তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি আলুটাকে ভাজবো। তো এই যে আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি মশলাটা যেটা বেটে রেখেছিলাম, এর মধ্যে আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তো এবার আমি এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে কষবো। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা পুরো শুকনো শুকনো হয়ে গেলে তারপর এর মধ্যে এই যে আমি মশলা দেওয়ার জল রেখে দিয়েছি, তো এই জলটা দিয়ে দেবো ভালো করে, তারপর এটাকে ফোটাবো। তারপরে এরকম শুকনো শুকনো অবস্থাতেই নামিয়ে নেব। তো মশলাটা না ভালো করে কষালে এটা কাঁচা গন্ধ ছাড়বে, সেই জন্য আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে না কালারটা? তো এই যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, এইবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো। বেশি দেবো না, অল্পই দেবো। জলটা একটু বেশি হয়ে গেছিলো, তো অল্পই দিয়েছি, আমি পরিমাণ মতো জল দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে সেদ্ধ করব, তারপরে এটা নামিয়ে রাখবো। তো বন্ধুরা, এই দেখুন বিটরুটটা, মানে বিটরুটের যে ভাজি বানিয়েছিলাম, দেখুন আপনারা একদিন এইভাবে করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমি সামনের দোকানে গিয়েছিলাম, ভাবলাম যে মানে টক ডাল না করলে আলু পোস্তর সাথে ভালো লাগবে না, সেই জন্য একটা আম কিনে নিয়ে এলাম, একটা শসা কিনে নিয়ে এসেছি, আর এই যে এক প্যাকেট পাঁপড়। এই পাঁপড়টা হচ্ছে 50টা পাঁপড় আছে, 50টা পাঁপড়ের দাম হচ্ছে 150 টাকা। তো এইটা ভেজে রাখবো আমি। দেবাঞ্জনার বাবা পাঁপড় ভাজা খেতে খুব ভালো বাসে, সেই জন্য ভাবছি আমি ভেজে রাখবো। তো আমি 20খানার মতো পাঁপড় ভেজে নিয়েছি, একটু ঠান্ডা হলে আমি ডিবের মধ্যে ঢুকিয়ে রাখবো। আর আমার এদিকে আলু পোস্তটা মোটামুটি হয়েই এসছে। তো তারপরে দেখি আর কি বানানো যায়। হ্যাঁ, আম ডাল বানাবো, এখন অনেক কিছু বানাতে বাকি আছে। তো বন্ধুরা, একটা জিনিস খাওয়ার খুব ইচ্ছা গেল। এই যে শসা কুচিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু তেঁতুল দিয়েছি, আর এই যে বিন নুন আমার হাজব্যান্ড বেঙ্গল থেকে এনেছিল, তো বিন নুনটা এতে দিয়ে দিচ্ছি আমি। তো আরও অন্য কিছু থাকলে হয়তো ভালো লাগতো, যেমন ছোলা সেদ্ধ, মটর সেদ্ধ, একটু আলু কুচোনা, তো একটু ধনে পাতা কুচোনা, এইগুলো থাকলে মনে হয় আরও ভালো হতো, মানে হেভি সুন্দর টেস্ট হতো। যাই হোক, আমার এখন এইটা খুব খেতে ইচ্ছা গেছে, আমি এখন এইটা এই যে মাখিয়ে রাখলাম, একটু পরে এটা খাবো আমি। আর নইলে এটা ভাত দিয়েও খাবো, দেখবো কেমন লাগে। তো টক ডাল বানাবো বলে আমি এই যে কড়াই সর্ষের ফোড়ন দিয়েছি, আর লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কার ফোড়ন।
তো কড়াটা একটু গরম হতে বাকি আছে। তো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে যে আমগুলো আমি কেটে রেখেছিলাম এইগুলো দিয়ে দেবো। তো আমটা হলদে হলদে হয়ে গেছে, কেরলার আম তো ওই জন্যে পাকা পাকা ভাব আর কি, কাঁচা এখন পাওয়া যাবে না এই মুহূর্তে। তো আমটাকে আমি ভালো করে ভেজে নেব। তো আমটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে এই যে গলে গলে আসছে। তো সেদ্ধ করতে লাগে না ওই জন্য। আর এই দেখুন পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এটা দিয়ে এটাকে ভালো করে আমি একটু নেড়ে নেবো। তো এর মধ্যে আমি এবারে যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেই ডালটা আমি দিয়ে দেবো। তো আমি এটাকে মোটামুটি 10 মিনিট একটু বয়েল করব। 10 মিনিটও লাগবে না, তার কমই লাগবে, কারণ ডালও সেদ্ধ ডাল আর আমটাও গলা গলা, তবু একটু ফোটাবো আর কি। আর এই দেখুন এই যে আমার পোস্ত আলু একদম শুকনো শুকনো করে রেখেছি। তো ডালটা এই যে ফুটে এসছে প্রায়, এটাকে আর 5 মিনিটের মতো বয়েল হতে দেবো, তারপরে আমার ডাল রান্না শেষ। তো আর একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে গাছে থেকে একটা পেঁপে পেড়েছিলাম, তো সেই পেঁপেটা গুঁড়ো গুঁড়ো করে কেটেছি, কেটে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটেছি, কারি পাতা দিয়েছি, সর্ষের ফোড়ন দিয়েছি, দিয়ে এটাকে ভাজা করবো আমি। তো এটাও আমি দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, নিরামিষ রান্না হলে কোনটা করি আর কোনটা না করি তাই নয়, তো এটা লাস্ট আমি দেখাচ্ছি শেষ পর্যন্ত কী দাঁড়ায় আর কি। তো বন্ধুরা এই দেখুন পেঁপেটা ভাজা হয়ে গেছে, পেঁপে নরম নরম হয়ে গেছে। তো একটু পরে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের মতো রান্নাঘরের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো টাটা বাই বাই, আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর কেউ স্কিপ করবেন না প্লিজ, একটু কষ্ট করে দেখে নেবেন। তো আসছি আজকের মতো, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।